তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কোনো সিকিউ সলভ করাবো না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কেমিস্ট্রি চ্যাপ্টার 4 এ মানে পর্যায় সারণীর 1 থেকে 30টি মৌলের পারমাণবিক ভর মানে মনে রাখার সহজ উপায়টি আপনাদেরকে বলে দেব। মানে অনেকেরই এমন সমস্যা থাকে, আমারও ছিল, যে 1 থেকে 30 পর্যন্ত মৌলের পারমাণবিক ভর আমি মনে রাখতে পারতাম না। কিন্তু আমি এই 4টা টিপস মনে রাখছি, তাহলেই আমার পারমাণবিক ভর ইকোনমি 1 থেকে 30 পর্যন্ত মনে মনে রেখে ফেলছি আমি। এবং যেগুলো মনে নেই সেগুলো আমি বের করে ফেলতে পারি অতি সহজেই। এবং আপনাদের এই এসএসসি লেভেলে 1 থেকে 30টি মৌলের পারমাণবিক ভরই যদি মনে রাখেন তাহলে এটা ইনাফ। ঠিক আছে, তাহলে চলেন আমরা আমাদের টাইপ 1 এ যাই। মানে যদি দেখেন পারমাণবিক সংখ্যা যদি জোড় হয়, মানে জোড় বলতে কি, যেমন আপনারা ধরেন কি আছে, হিলিয়াম আছে, ঠিক আছে, হিলিয়াম এর পারমাণবিক সংখ্যা কিন্তু জোড় 2, ঠিক আছে। পরে হিলিয়াম, পরে কি আছে, বেরিলিয়াম আছে। আচ্ছা, এখানের মধ্যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিছু ব্যতিক্রমী নিয়ম আছে। তো আমি বেরিলিয়ামকে বাদ দিচ্ছি। পরে এখানে দেখতে পারেন বেরিলিয়াম আছে এখানের মধ্যে ব্যতিক্রমের মধ্যে। এগুলা ব্যতিক্রম কেমনে আমি বলবো আপনাদের একটু পরে। হিলিয়াম আছে, তারপর আর কি নিতে পারেন, আর আছে কার্বন আছে, পরে মানে আরো অনেক কি জোড় মৌলগুলা যেগুলো আছে না, সেগুলার নিয়ম হলো গিয়ে মানে ভর সংখ্যাকে আমি এ দ্বারা প্রকাশ করেছি, জেড দ্বারা বোঝানো হয়েছে এখানে পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা। তাহলে যেগুলা মানে কি জোড় সংখ্যা আছে সেগুলোর সাথে যদি মানে সেগুলোর পারমাণবিক সংখ্যার সাথে আপনি যদি শুধু 2 গুণ করেন তাহলেই আপনি ওদের পারমাণবিক ভরটা মনে রাখতে পারবেন, মানে পেয়ে যাবেন। যেমন হিলিয়ামের কত, হিলিয়ামের হলো গিয়ে 2, তো 2 এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কত আসবে, 4 আসবে। এবং আপনারা আপনাদের বই খুলে দেখেন হিলিয়ামের পারমাণবিক ভর 4। এবং কার্বনের কত, 6, 6 এর সাথে যদি 2 গুণ করেন তাহলে কত আসবে, 12 আসবে। এবং কার্বনের পারমাণবিক ভরও কিন্তু 12, এটা আপনারা বই খুলে দেখতে পারেন। এবং এইভাবে আপনারা আরো কি অনেকগুলা প্র্যাকটিস করতে পারবেন। যতগুলা মূল আছে, মানে যতগুলা নয়, এগুলা কিন্তু 1 থেকে 20 এর মধ্যে সীমিত, ঠিক আছে। মানে এখন যদি আপনি 21 থেকে 30 পর্যন্ত করতে চান তাহলে এটার জন্যই দেখেন আরেকটা আছে নিয়ম। আচ্ছা, এটা আমি পরবর্তীতে আসি ওই নিয়মে। এবং এখন আমরা বললাম জোড় হলে, সংখ্যা জোড় হলে, কিন্তু এখন যদি সংখ্যা বিজোড় হয় তাহলে কি হবে? তাহলে বিজোড় হলে দেখেন এ মানে হলো পারমাণবিক ভর। তো আগেরটাই মানে জোড়েরটাই পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করবেন, কিন্তু তার সাথে 1 যোগ করতে হবে। ঠিক আছে, এইটা হলো এটারই মানে নিয়ম। এবং দেখেন এখন কোনটা আমরা মানে কোনটা আমরা নির্ণয় করব। তাহলে কোনটা নির্ণয় করা যায়, আমরা লিথিয়ামের নির্ণয় করি। ঠিক আছে, লিথিয়াম। ঠিক আছে, লিথিয়ামের দেখেন কত, লিথিয়ামের হলো 3, ঠিক আছে না, লিথিয়ামের 3। এবং 3 এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কত আসবে, 6 আসবে। 6 এর সাথে 1 যোগ করলে কত আসে, 7 আসে। এবং আপনারা আমাদের বই খুলে দেখতে পারেন যে লিথিয়ামের পারমাণবিক ভর 7, ঠিক আছে। এবং এখন আর কোনটা করা যায়, হ্যাঁ, মানে সবারই মোস্ট ফেভারিট কি, সোডিয়াম। ঠিক আছে, সোডিয়ামের কত, 11। 11 এর সাথে 2 গুণ করলাম কত আসলো, 22 আসলো। 22 এর সাথে 1 যোগ করলাম কত আসলো, 23 আসলো। এবং সোডিয়ামের পারমাণবিক ভরও কিন্তু 23, এটা আপনারা দেখতে পারেন যদি বিশ্বাস না হয়। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের মানে 1 থেকে 20। ঠিক আছে, 1 থেকে 20 এই দুইটা টাইপই ক্লিয়ার হয়ে গেল আমাদের। ঠিক আছে, কিছু ব্যতিক্রমী আছে, এই দেখেন কিছু ব্যতিক্রমী আছে, আমি বলতেছি আপনাদের। আচ্ছা, এখন 1 থেকে 20 হলো, এখন 21 থেকে 30 এইগুলাতে কেমনে করব? ঠিক আছে, তাহলে এখন আমরা যাই 21 থেকে 30 পর্যন্ত মৌলগুলার পারমাণবিক ভর সংখ্যা। এগুলো আপনারা আপনাদের ফোন নাম্বার হিসেবে মুখস্থ রাখতে পারবেন। মানে আপনারা ফোন নাম্বার মুখস্থ করেন না, যেমন আপনার বাবার, মার, ভাই বোনের ফোন নাম্বার মুখস্থ করেন, ঠিক সেভাবেই বুঝে নিন যে এইটা হলো গিয়ে পর্যায় সারণীর ফোন নাম্বার। এটা প্রত্যেক স্টুডেন্টেরই মুখস্থ করতে হবে। তাহলে এটা আপনারা কিভাবে মুখস্থ করবেন আমি বলি। 45, 48, 51, 52, 55, 56, 58, 59, 65। ঠিক আছে, এইভাবে মানে বাংলায় মুখস্থ করলে এটা একটু ইজি হয়ে যায় আপনাদের জন্য। এখন এখানের মধ্যে দেখেন সিরিয়াল বাই, ঠিক আছে, সিরিয়াল বাই নাম মনে রাখবেন আপনারা। মানে 21 থেকে 30 পর্যন্ত মানে সবগুলা
1 থেকে 30 পর্যন্ত আপনার সিএল বাই তো মানে মুখস্থ করছেন আপনারা, মানে মৌলগুলা নাম। ঠিক সেভাবেই স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যান্ডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার বাদ, কারণ দেখেন কপারের ব্যতিক্রমের মধ্যে আছে, কপার পরে কপার মানে বাদ এখানে মধ্যে জিঙ্ক। ঠিক আছে, এই দেখেন এই হলো কি আমাদের 21 থেকে 30 পর্যন্ত মৌল ডান, 1 থেকে 20 পর্যন্ত ডান। এখন কিছু আছে ব্যতিক্রমী, যেমন দেখেন 1 2 3 4 5 6, এই 6টা শুধু আপনারা মানে 6টা শুধু মুখস্থ রাখতে হবে একটু কষ্ট করে। এই ফোন নাম মানে এখানে মুখস্থ কি, এই ফোন নাম্বারটা এবং এই 6টাই, জাস্ট এতটুকুই মুখস্থ। মানে আপনাদের 30টা মৌলের থেকে তো এগুলা মুখস্থ করা অনেক বেশি বেটার আশা করি। এতটুকু যদি মুখস্থ না করতে পারেন তাহলে আসলে পিরিয়ডিক টেবিল সম্পর্কে জানার প্রয়োজন নেই আপনাদের। ঠিক আছে, তাহলে দেখি এখানের মধ্যে হাইড্রোজেন আছে। হাইড্রোজেন দেখেন এটা কিন্তু বিজোড় সংখ্যা 1, এর পারমাণবিক সংখ্যা কিন্তু বিজোড় 1 1। তাহলে এর মানে আমাদের বিজোড়ের নিয়ম অনুযায়ী এর কি হওয়া উচিত ছিল, একের সাথে 2 গুণ অর্থাৎ 2 প্লাস 1 মানে 3 হওয়ার কথা ছিল, কিন্তু হাইড্রোজেনের কিন্তু পারমাণবিক ভরও কিন্তু একই। ঠিক আছে, এবং এখানে বেরিলিয়ামের কত, বেরিলিয়ামের দেখেন 4। ঠিক আছে না, 4, এর পারমাণবিক সংখ্যা কত 4। তাহলে আমাদের জুল সংখ্যার নিয়ম অনুযায়ী এর কত 2 গুণ হওয়ার ছিল, মানে 8 হওয়ার ছিল, কিন্তু এর কিন্তু আসলে 8 নয়, বেরিলিয়ামের হলো গিয়ে 9। ঠিক আছে, বেরিলিয়ামের পারমাণবিক ভর হলো গিয়ে 9। এবং এখানের মধ্যে নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন, তো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো গিয়ে 7। ঠিক আছে, 7 মানে 7 অনুযায়ী কি হওয়ার ছিল, মানে বিজোড়, তাই তো, তার মানে বিজোড় কি 7 দুগুণে কত 14 এবং যোগ 1 15 হওয়ার কথা, কিন্তু নাইট্রোজেনের হলো গিয়ে 14। ঠিক আছে, ক্লোরিন, ক্লোরিন তো সব থেকে ব্যতিক্রমী এবং আমার মোস্ট ফেভারিট 35.5, এটা আপনাদের মনে রাখতেই হবে। এবং আর্গন, আর্গন দেখেন আর্গনের হলো গিয়ে আমাদের 18, পারমাণবিক সংখ্যা হলো গিয়ে 18, তো 18 অনুযায়ী কত হওয়া ছিল 18 ইন্টু 2। ঠিক আছে না, 18 দুগুণে কত হয় 8 দুগুণে 16, 1 2 1 2 1 3। ঠিক আছে, 36, মানে আর্গনের তো একটা জোড় সংখ্যা না 18, এর জোড় নিয়ম অনুযায়ী কত হওয়ার ছিল 36 হওয়ার ছিল, কিন্তু আর্গনের কত, আর্গনের 40। এবং একটা জিনিস মনে রাখবেন, আর্গনের পারমাণবিক ভর এবং ক্যালসিয়ামের পারমাণবিক ভর কিন্তু সেম, দুটোটারই 40। ঠিক আছে, এবং ক্যালসিয়ামের কিন্তু জোড় সংখ্যা, ঠিক আছে না 20, তো জোড় সংখ্যার নিয়ম অনুযায়ী কি 2 দ্বারা গুণ, সো যদি 2 দ্বারা গুণ দেই কত 0, 2 দুগুণে 4, 40 হচ্ছে, সো এটা কিন্তু ব্যতিক্রম না, আর্গন ব্যতিক্রম। এবং কপার, এগুলোর মধ্যে মানে ক্লোরিন এবং কপারই হলো গিয়ে দুইটা মৌল যেগুলা আর কি কোনো একটা পূর্ণ সংখ্যা নয়, এগুলো দশমিক আকারে। সো কপারের কত 65.5। ঠিক আছে না, কপারের সরি গাইস 63.5। ঠিক আছে, 63.5, কপারের হলো গিয়ে 63.5। তো এভাবেই আপনারা মানে পর্যায় সারণীর 1 থেকে 30টি মৌলের পারমাণবিক ভর অতি সহজেই মনে রাখতে পারবেন। এবং কিছু পারমাণবিক ভরকে আমি একটু স্টার দিয়ে রাখতে চাই, তাদের মধ্যে রয়েছে মানে এগুলা থেকে আর কি ম্যাক্সিমাম টাইম আমাদের আসে পারমাণবিক ভর রিলেটেড যত ম্যাথ আছে না এগুলো আসে। তো আমি বলি কোনগুলো আসে, সেগুলো হলো সর্বপ্রথম আসবে ক্লোরিন। ঠিক আছে, ক্লোরিনের 35.5, এটা আপনাদের ঠুটস্থ থাকতে হবে। তারপর আসে কার্বনের, কার্বনের হলো গিয়ে 12, এটাও ঠুটস্থ থাকতে হবে। অক্সিজেন, অক্সিজেনের হলো গিয়ে 16, এটা আপনাদের ঠুটস্থ থাকতে হবে। এবং আর কিসের আসে, আর আসতে পারে নাইট্রোজেন, নাইট্রোজেনের হলো গিয়ে 14, এটাও ঠুটস্থ। এবং সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামের হলো গিয়ে 23। ওকে, এবং ম্যাগনেসিয়ামেরও আসে অনেক সময়, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের হলো গিয়ে ম্যাগনেসিয়াম 24, হ্যাঁ 24, ম্যাগনেসিয়ামের হলো গিয়ে 24। ঠিক আছে, তো এই যে কয়েকটা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই ছয়টা লাগে মোস্ট ইম্পর্টেন্ট।
মানে দেখবেন ঘুরে ফিরে এইগুলা থেকে, মানে এগুলার মধ্যে থেকে আপনাদের আসতেছে পারমাণবিক ভর রিলেটেড যতটুকু ম্যাথ আছে, তো এগুলা আর কি আপনি একটু ঠুটস্থ করে নেবেন, আর তাতে আপনাদেরই সুবিধা। তো আজকের ভিডিওতে শুধু এতটুকুই ছিল। নেক্সট ভিডিও কোন চ্যাপ্টারে কোন বইয়ের হবে, মানে কোন সাবজেক্টের কোন সিকিউ অথবা আরো কি আমি টিপস দিব, এরকম আরো বিভিন্ন টিপস দিতে পারি, তা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক আছে, বাই।